তিনজন নবীর দাওয়াতে একজন লোক ঈমান আনছিল। একদিন ওই তিনজন নবীকে, রাসূলকে ওই এলাকার মানুষ ঘেরাও দিয়া ধরে মেরে ফেলবে, হত্যা করবে, এই পুরা সিদ্ধান্ত নিছে মুশরিকরা। তখন ওই একটি লোক যে গোপন রাখছিল নিজের ঈমানের পরিচয়, সে দৌড়াইয়া আইসা নিজের ঈমানের পরিচয় প্রকাশ করে মানুষদেরকে বলছে, হে জাতি, ইত্তাবিউল মুরসালিন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। হে আমার জাতি, আমি একজন হতে পারি, বাকি আমি তোমাদেরকে একাই বলছি, তোমরা সকলেই এই রাসূলদের আনুগত্য করো, আনুগত্য করো। এভাবে আরো অনেকগুলো কথা বলছে, এরা আছে আয়াত ধারাবাহিক। বলার পরে ওই কওমের লোকেরা, এই কথাটা খেয়াল করেন, এই কওমের লোকেরা নবীদেরকে বাদ দিয়ে এবার এইটারে ধরছে। এরে ধইরা মারতে মারতে ওনাকে এই জায়গাতেই শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। এই মৃত্যুর মুহূর্তে যখন নিঃশ্বাস বের হচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ওনার সামনে জান্নাত হাজির করে ফেরেশতা ডাইরেক্ট বলছে, কিল আদখুলিল জান্নাহ, এই আল্লাহর বান্দা, ঢোক না, জান্নাতে ঢোক, আও না, জান্নাতে আসো, ঢোকো, এই জান্নাতে ঢোকো। তখন দেখেন ফিকিরটা আমি বলতেছি, এই সময়ও এই লোকটি, এই মানুষগুলো যাকে অহরহ পিটতেছে, মারতেছে, এখন এই মানুষগুলোর জন্য উনি সাথে সাথে ফেরেশতা যখন জান্নাত দেখাইছে, উনি তখন আবার বলে আসছে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, যদি তোমরা আমার কথাটা বুঝতা, যদি তোমরা আমার কথাটা বুঝতে, আহা, তোমরা যদি আমার কথাটা বুঝতে। অর্থাৎ মরতে মরতে, শহীদ হতে হতেও কওমের কি করছে, সম্প্রদায়ের ফিকির করছে। আহা জাতি, যদি বুঝতে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। দেখো, আঘাত করছো তোমরা, বিনিময়ে আমার আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছে, আর আমাকে জান্নাতের সম্মানিত পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দিছে। যদি তোমরা বুঝতে,